নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে, উপকারে আসবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, আমরা যখন বাড়িতে এই ধরনের কাঁচের জারে ঘি নিয়ে আসি, কাঁচের হোক প্লাস্টিকের হোক, যে কোনো জারে ঘি, মধু বা জ্যাম এই জাতীয় যে খাবারগুলোর গন্ধটা ভীষণ স্ট্রং থাকে, যখন শেষ হয়ে যায় বোতলটা ধুতে খুবই মুশকিলে পড়তে হয়, কারণ বোতলের গায়ে ঘি, জ্যাম, আচার লেগে থাকে। এর ফলে নর্মালভাবে ধোয়া যায় না, আর ধুলেও ভালো করে গন্ধটা না উঠলে অন্যান্য খাবার রাখলে সেই গন্ধ হয়ে যায়। একটি স্কচব্রাইটের মধ্যে সামান্য সাবান লাগিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, নর্মাল চামচও নিতে পারেন। পুরনো কাঁটা চামচের মধ্যে সাবান লাগানো স্কচব্রাইটটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটি গার্ডার নিয়ে নেব। গার্ডারের সাহায্যে খুব ভালো করে চামচের সঙ্গে স্কচব্রাইটটাকে এইভাবে আটকে নিলাম। তারপর আমরা যদি ঘি, জ্যামের, আচারের শিশি পরিষ্কার করি, একেবারে নিচ পর্যন্ত পরিষ্কার হবে, কারণ যে শিশিগুলোর তলায় আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় নোংরা থেকে যায়। আর এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কারও হবে, আমাদের হাত ঢোকানোর প্রয়োজনও পড়বে না। আর এইভাবে পরিষ্কার করার পর আমি আপনাদের ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়। কোনো রকমের ঘি, জ্যামের, আচারের গন্ধ থাকবে না, যে কোনো জিনিস এর মধ্যে রাখতে পারবো। এই দেখুন, একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। চলুন পরের টিপসটি দেখে নিই। ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড়টা থাকে যখন আমরা বেসিনে ফেলি, অনেকেই গরম গরম ফ্যান ফেলে থাকি। বেসিনের যে পাইপটা সেটা প্লাস্টিকের হয় বেশিরভাগ ক্ষেত্রে। গরম ফ্যান ফেললে প্লাস্টিকের পাইপে গরম হিট লাগে, অনেক সময় ছিদ্র হয়ে যায়, অনেকটা টাকা আমাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই ভাতের ফ্যান আপনারা সিঙ্কে ফেলবেন, অবশ্যই সিঙ্কের কলটাকে চালু করে নিন, তাহলে ভাতের ফ্যানের যে তাপমাত্রাটা সেটা অনেকটা কমে যাবে, যার ফলে আপনাদের সিঙ্কের পাইপের কোনো রকম লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না, অনেকটা টাকাও সেভ হবে মেকানিকের থেকে। গরমকাল, আর গরমকালে আমরা ভাতের সঙ্গে লেবুর শরবত খেয়ে থাকি, বা লেবু নর্মালভাবে ভাতের সঙ্গে খাই, লেবুর শরবতও খাই। এর জন্য অনেকটা পরিমাণ লেবু কিনে এনে রাখি, কিন্তু দেখা যায় লেবুর রস কিছুদিন পর শুকিয়ে যায় যতই ফ্রিজে রাখি না কেন। এই ধরনের কাঁচের জার যদি থাকে বাড়িতে, আপনারা যতগুলো সম্ভব লেবু এইভাবে ঢুকিয়ে নিন, আর কিছু লেবু বাইরে রাখুন খাওয়ার জন্য। আর এইভাবে কাঁচের জারের মধ্যে লেবু যদি আমরা রাখি, তারপর নর্মাল জল আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে ফ্রিজের মধ্যে 2 মাস রেখে দিলেও লেবু পচবে না, রস শুকাবে না। বাইরে কিন্তু রাখা যাবে না, এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিন, দেখবেন লেবু একেবারে টাটকা ফ্রেশ থাকবে। যখন প্রয়োজন তখন আপনারা এই জারের থেকে লেবুগুলো বের করে খেতে পারবেন। অবশ্যই কাচের জার ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশি ভালো থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের টিফিন কারি কিংবা কন্টেনার আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় একটা সমস্যা হয়, ফ্রিজের মধ্যে কিছু রাখলে ডিপে আটকে ধরে, সহজে বরফ থেকে ছাড়ানো যায় না। তাই এখানে আমি সামান্য পরিমাণ তেল, এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সর্ষের তেল হোক, রিফাইন তেল হোক, টিফিন কারি বা কন্টেনারের নিচে এইভাবে খুব ভালো করে আপনারা তেলটাকে লাগিয়ে নিন। দেখুন এইভাবে আমি তেলটাকে লাগিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি রেখে দেব মাছ। আমরা অনেক সময় কন্টেনারে মাছ রাখি ডিপ ফ্রিজে, আর মাছটা বের করতে গেলে দেখা যায় যে আমাদের বরফ একেবারে জমে টাইট হয়ে গেছে ডিপ ফ্রিজের মধ্যে, আর সহজে কিন্তু বের করা যাচ্ছে না। আর এই তেল যেহেতু লাগিয়ে নিয়েছি, তাই যতই বরফ জমুক না কেন খুব সহজেই আমরা কিন্তু যখন প্রয়োজন তখন টিফিন কারিটাকে বের করে মাছটা বা মাংস যে কোনো জিনিস ইজিভাবে বের করতে পারবো। অনেক সময়
গরমকালে অনেক দিন ধরে সবজি এনে রাখলে এইভাবে সবজিটা শুকিয়ে যায়, বিশেষ করে বেগুন এইভাবে দেখুন একেবারে না শুকিয়ে যায়। শুধু যে বাইরে রাখলেই হয় তা না, এটা কিন্তু ফ্রিজেই রেখেছিলাম, দেখুন 10 দিন পর বের করাতে বেগুনের কি অবস্থা হয়ে গেছে। এই বেগুনটা ভাজলেও ভালো লাগবে না, তরকারিতে দিলেও ভালো লাগবে না। তাই বেগুনটাকে কিছুটা টাটকা করার জন্য জলের মধ্যে ভিজিয়ে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। বরফ জলে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর দেখবেন একেবারে শুটো হয়ে যাওয়া বেগুনও আপনাদের অনেকটা টাটকা ফ্রেশ হয়ে যাবে। শুধু বেগুন নয়, যে কোনো সবজি আপনাদের একেবারে শুটো হয়ে গেলে আপনারা একটুখানি বরফ জলের মধ্যে ভিজিয়ে রাখুন, দেখবেন খুব সুন্দর টাটকা ফ্রেশ হয়ে যাবে। এমনকি রান্না করলে তরকারিতে দিলেও সেদ্ধ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। টিপসটি ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। অনেক সময় আমাদের বাড়িতে যে টিফিন কারি থাকে, টিফিন কারির ঢাকনাটা এতটাই টাইট থাকে যে কোনোভাবেই খোলা যায় না। আমরা অনেক সময় কি করি, যে ভুলটা করে থাকি, বাড়ি দিয়ে দিয়ে খুলি। এতে কি হয়, টিফিন কারিটা একটা জায়গায় হয়তো টোস খেয়ে যায়, দেখতে বাজে লাগে, টিফিন কারিটা নষ্ট হয়ে যায়। তাই যদি কোনো কারণে ঢাকনা আমাদের অতিরিক্ত টাইট থাকে, কিভাবে সহজেই আমরা ঢাকনাটা খুলতে পারবো তারই একটি টিপস শেয়ার করব। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল। টিফিন কারি আর ঢাকনার যে মুখের জায়গাটা, সেই জায়গাটাতেই আমাদের এখানে সরিষার তেলটাকে লাগাতে হবে। এই দেখুন আমি এইভাবে জয়েন্টের জায়গাটায় সরিষার তেলটাকে লাগিয়ে চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এইভাবে দেখুন আপনারা ঘোরাতে থাকলে খুব সহজেই ঢাকনাটা খুলে ফেলতে পারবেন। যেহেতু তেল লাগানোর কারণে স্লিপ কাটছে হাতটা, তাই আমি এখানে একটি কিচেন তাওয়ালে ইউজ করছি। তাওয়ালের সাহায্যে এইভাবে চেপে ধরে খুব সহজেই টান দিলে দেখবেন আপনাদের যে টিফিন কারি ঢাকনা সহজে খুলতে পারছেন না, সেটা অনায়াসে খুলে যাবে। কারণ তেল দেওয়ার কারণে স্লিপ কাটবে, এমনকি ঢাকনাটা খুলতে সাহায্য করবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব কাঁচা লঙ্কা নিয়ে। কাঁচা লঙ্কা আমরা কম বেশি অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, তরকারিতে দিয়ে থাকি। কিন্তু সমস্যাটা কী হয়, কাঁচা লঙ্কা কাটার পর আমাদের অনেকেরই হাত জ্বালা করে বা হাত ধুতে ভুলে যায়, চোখ মুখে হাত দিই, সেক্ষেত্রে চোখ মুখ জ্বালা করতে থাকে। তাই কাঁচা লঙ্কা যখন কাটবেন বা বাটবেন, যাদের হাত জ্বালা করে, সামান্য পরিমাণ একটু তেল, যে কোনো তেল হাতে আপনারা এইভাবে লাগিয়ে নিন। দেখুন এখানে আমি খুব ভালো করে হাতের মধ্যে তেলটাকে লাগিয়ে নিলাম। তারপর আমি যদি লঙ্কাটাকে কাটি বা শিলনোড়ায় আমরা লঙ্কাটা বেটে নিই, তাহলে কিন্তু আমাদের হাত জ্বালা করার যে সম্ভাবনাটা, সেটা একেবারেই চলে যাবে। নর্মাল জল দিয়ে হাত ধুয়ে নেবেন, হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভাত নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা ভাত বসিয়ে কোনো কাজে যাই আর ভাতটা বেশি ফুটে যায়, আর ভাত বেশি ফুটে গেলে একেবারে নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়া ভাত কোনো তরকারির সঙ্গে ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না। তো এরকম সমস্যায় অনেকেই পড়ে থাকেন। যাদের ভাত বেশি ফুটে গেছে, নরম হয়ে গেছে, সেই ভাতটাকে কি করবেন, কিভাবে ঝরঝরে করে নিতে পারবেন, চলুন দেখে নিই। সঙ্গে সঙ্গে কি করবেন, গ্যাসটাকে বন্ধ করে দিন। ফ্রিজ থেকে বেশ কিছুটা আপনারা বরফ বের করে নিন। তারপর এই যে গরম ভাতটা রয়েছে, গরম ভাতের মধ্যে আপনারা বরফ দিয়ে দিন। এখানে বেশ কিছুটা পরিমাণ বরফ কিংবা ফ্রিজের ঠান্ডা জল এখানে আপনারা দিয়ে দিন। তারপর খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ভাতটা বরফের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। বরফ দেওয়ার কারণে ভাতের যে টেম্পারেচারটা আছে, মানে তাপমাত্রাটা সঙ্গে সঙ্গে কমে যাবে। ভাতটা যেটা অতিরিক্ত নরম হয়ে গেছে, শক্ত হয়ে যাবে। তারপর ফ্যান ঝরিয়ে নিন। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে, আমরা বাসন মাজি, মাছ মাংস ধুই, তো সিঙ্ক থেকে একেবারে নোংরা হয়ে যায়, আষ্টে গন্ধ বের হতে থাকে। কিভাবে নতুনের মতো চকচকে করে নেব এই নোংরা হয়ে যাওয়া সিঙ্কটা? চা পাতা ফেলে দিই চা খাওয়ার পর,
তাই চা পাতাটা ভুলেও ফেলবেন না। এই ছোটো ছোটো কাজে চা খাওয়ার পর চা পাতা ইউজ করতে পারেন। চা পাতাটা দিয়ে সিঙ্কটাকে দেখুন আমি এখানে খুব ভালো করে একটু ডলে নিচ্ছি। চা পাতা এখানে কিন্তু স্ক্রাবের কাজ করবে, সেই সঙ্গে সিঙ্ক থেকে যে বাজে একটি গন্ধ বের হয়, আষ্টে গন্ধ, মাছ মাংস বাসনের সে আষ্টে গন্ধ দূর হবে। কিছু সময় ডলে নেওয়ার পর এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে সিঙ্কটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর সিঙ্কটা আমার এখানে পরিষ্কার হলো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। প্রথমে দেখিয়েছিলাম কেমন নোংরা ছিল, আর এখন দেখুন একেবারে নতুনের মতো হয়ে গেছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, গ্যাসের সিলিন্ডার নিয়ে। আমরা প্রত্যেকেই তো গ্যাসে রান্না করে থাকি। অনেক সময় কি হয়, গ্যাস শেষ হয়ে যায়, তখন নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। আর বাড়িতে হয়তো বয়স্ক মারাই রয়েছেন, সেক্ষেত্রে এই যে নতুন গ্যাসের সিলিন্ডারের ওপরের যে ক্যাপটা থাকে না, এই ক্যাপটা খুলতে না অনেক বয়স্কদেরই খুব কষ্ট হয়, পেশার শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা একটি পেরেক রেখে দেবেন। এই ধরনের বড় বা মিডিয়াম সাইজের পেরেক গ্যাসের ক্যাপের ঠিক মাঝখানে ঢুকিয়ে নিন। তারপর হালকা করে এইভাবে একটু চাপ দিলেই এই দেখুন, মানে একটু টানলেই খুলে যাবে। কোনো রকম এখানে আপনাদের শক্তির প্রয়োগ করতে হবে না। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।